ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল তোমাদের, যে কোর্স ডিসকন্টিনিউশন প্রসেসটা কেমন হয়, কোর্স ফি কি করে রিফান্ড পাওয়া যায়, একটা কনসেন্ট লেটার দিতে হয়, সেই কনসেন্ট লেটারটার ফরম্যাট কেমন হয়, আর ডকুমেন্ট ভেরিফিকেশন ডেট কবে হতে পারে, সেটা তোমাদের সঙ্গে ডিসকাস করবো। তো চলো শুরু করা যাক। সব থেকে প্রথমে গত বছর যে নোটিশটা এসেছিল কোর্স ডিসকন্টিনিউশনের, সেটা শেয়ার করব। এখনো পর্যন্ত এবছরের জন্য কিন্তু কোর্স ডিসকন্টিনিউশনের কোনো নোটিশ দেয়া হয়নি। দেখো, এখানে সম্পূর্ণ একটা জিনিস লেখা আছে, আর এখানে বলা হচ্ছে সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন for discontinuation of courses and apply for refund of course fees and registration fees only through online mode within 30 days of their date of admission। দেখো, তো অনেকের এটা নিয়ে একটা কনসার্ন আছে যে ভর্তি হয়ে গেছে অনেকদিন, যারা ফার্স্ট রাউন্ডে পেয়েছে বা সেকেন্ড রাউন্ডে পেয়েছে, তাহলে তারা কি আর কোর্স ডিসকন্টিনিউশন করতে পারবে না? এটা কিন্তু এরকম, এই যে ডেট অফ অ্যাডমিশন যেটা বলা আছে, এই ডেট অফ অ্যাডমিশনটা তখনই ফাইনাল হবে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশনের পর। তার কারণ, তোমরা যারা অ্যাডমিশন হয়েছো বা অ্যাডমিশন ফিস দিয়েছো, তাদের প্রত্যেকের কাছে একটা অ্যালটমেন্ট লেটার আছে, দেখবে। ওই অ্যালটমেন্ট লেটারে কিন্তু স্পষ্ট বলা আছে প্রভিশনাল অ্যালটমেন্ট লেটার, অর্থাৎ ওটা তোমার ফাইনাল অ্যালটমেন্ট নয়। ফাইনাল অ্যাডমিশন তখনই হবে যখন তোমার ডকুমেন্ট ভেরিফিকেশনটা কমপ্লিট হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনে যদি তোমার কোনো ডকুমেন্ট না থাকে, তাহলে কিন্তু তোমার অ্যাডমিশনটা ক্যান্সেল হয়ে যাবে। তাই এটা নিয়ে চিন্তা করার কোনো বিষয় নেই যে তোমার 30 দিনের বেশি হয়ে গেছে, তুমি আর কোর্স ডিসকন্টিনিউশন করতে পারবে না। এবার কোর্স ডিসকন্টিনিউশন করতে কি করতে হবে? কোর্স ডিসকন্টিনিউশন করতে একটা অ্যাপ্লিকেশন দিতে হবে। সেই অ্যাপ্লিকেশনটা কি? লেটার অফ কনসেন্ট ফ্রম দেয়ার গার্ডিয়ান and copy of cancel blank check or front page of bank passbook by clicking on their respective login details, valid mobile number, email id, এটা after deduction of administrative charges only an amount 15,000 rupees as refund of course fees as already mentioned in notice। মানে গত বছর কিন্তু একই তোমাদের কোর্স ফি 20,000 টাকা ছিল। 20,000 টাকা থেকে কোর্স ডিসকন্টিনিউশনের সময় 15,000 টাকা ফেরত দেওয়া হয়েছিল। আর এই পুরো প্রসেসটাই কিন্তু কি হবে? অনলাইন মোডেই হবে। দেখো, সব থেকে প্রথম তোমার লগ ইন করতে হবে। করলে এখন যেমন দেখতে পাচ্ছ প্রিন্ট অ্যাডমিট কার্ড, প্রিন্ট র্যাঙ্ক কার্ড, প্রিন্ট অ্যাপ্লিকেশন, ঠিক এরকম এই জায়গাটায় একটা তোমার আর একটা অপশন চলে আসবে, কোর্স ডিসকাউন্ট। আমি জাস্ট তোমার শর্ট ফর্ম লিখে দিচ্ছি, কোর্স ডিসকন্টিনিউশন বলে। এই কোর্স ডিসকন্টিনিউশনে ক্লিক করলে তোমার সামনে ঠিক এরকম একটা সারফেস খুলে যাবে, ফর ক্যান্সেলেশন অফ অ্যালটমেন্ট অ্যান্ড রিফান্ড। সেখানে দেখো, প্রথমে বলা হচ্ছে আপলোড স্ক্যান্ড অ্যাপ্লিকেশন ফর ক্যান্সেলেশন অফ অ্যালটমেন্ট অ্যান্ড রিফান্ড ফি। এটাই হচ্ছে তোমার কনসেন্ট লেটার। এই অ্যাপ্লিকেশনটাই হচ্ছে কনসেন্ট লেটার, যেটা আমি পরে দেখাচ্ছি কি করে তোমরা করবে। তো প্রত্যেকটাই তোমাকে পিডিএফ ফাইল আপলোড করতে হবে, এবং সেটা 2 MB-র মধ্যে হতে হবে। তারপর তোমাকে আপলোড স্ক্যান কপি অফ ক্যান্সেল ব্ল্যাঙ্ক চেক অথবা কাস্টমার ইনফরমেশন পেজ অফ পাসবুক। মানে তোমার পাসবইয়ের যে ফ্রন্ট পেজটা আছে, যেখানে তোমার অ্যাকাউন্ট হোল্ডার নেম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, ব্যাংক নেম, এগুলো দেয়া আছে। তাহলে এইগুলো তোমাকে ফিল করতে হবে, এটাও ফিল করতে হবে, এটাও ফিল করতে হবে, এটাও ফিল করতে হবে, এগুলো সব তোমাকে ফিল করতে হবে। এখানে নোট দেয়া থাকে 3খানা নোট। অ্যাপ্লিকেশন or লেটার মাস্ট বি ডিউলি সাইন্ড অ্যান্ড অ্যাটেস্টেড বাই দ্য গার্ডিয়ান। মানে যে কনসেল লেটারটা দেবে, সেখানে তোমার গার্ডিয়ানের সই থাকতে হবে। ক্যান্সেল চেক দিতে হবে। ওয়ান্স অ্যালটমেন্ট ক্যান্সেল ইট ক্যান নট বি রিভার্স। এই যে 3 নম্বর পয়েন্টটা সব থেকে গুরুত্বপূর্ণ। তুমি যদি একবার ডিসকন্টিনিউশনের অ্যাপ্লাই করে নাও, তাহলে কিন্তু তুমি কোনোভাবেই সেটাকে আর পরিবর্তন করতে পারবে না। তার মানে যারা ডিসকন্টিনিউশন করতে চাইছো, খুব ভেবেচিন্তে ডিসকন্টিনিউশন করবে যখন ডিসকন্টিনিউশন নোটিফিকেশনটা আসবে। ঠিক আছে, এই হচ্ছে ডিসকন্টিনিউশন ফরম্যাট। তোমাকে কি করতে হবে? লিখতে হবে টু দা রেজিস্ট্রার অর প্রিন্সিপাল, কলেজ নেম, কলেজ অ্যাড্রেস, যেটা তুমি যে কলেজে ভর্তি হয়েছো বা ভর্তি তোমার হওয়ার ইচ্ছা আছে, ডকুমেন্টিফিকেশনে যাবে। সাবজেক্ট কি লিখতে হবে? অ্যাডমিশন ক্যান্সেলেশন অ্যান্ড রিফান্ড রিকোয়েস্ট।
Respected sir or madam, with due respect, I am writing this letter to inform you that due to some problem, I wish to cancel my admission for the course of your college. I shall be grateful to you if you cancel my admission and refund of the fee amount 15,000 which I have paid in your college. I hope you consider my request. থ্যাঙ্কিং ইউ দিয়ে তোমার নাম দেবে, এই জায়গাটায় গার্ডিয়ান সিগনেচার হবে, এখানে তোমার অ্যাপ্লিকেশন নাম্বার হবে। এটাই হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন অথবা কনসেন্ট লেটার ফর রিফান্ড রিকোয়েস্ট। ঠিক আছে, তো এই পর্যন্ত কনসেন্ট লেটার রিফান্ড রিকোয়েস্ট পর্যন্ত গল্পটা গেল। এবারে অনেকের যে প্রশ্নটা ছিল যে ডকুমেন্ট ভেরিফিকেশন কবে হবে। অনেকের এই প্রশ্নটা প্রত্যেকটা ভিডিওতে কমেন্টে আমি দেখতে পাচ্ছি যে SMFWB ডকুমেন্ট ভেরিফিকেশন কবে হবে, সেটা নিয়ে কিন্তু অনেকে একটু চিন্তায় আছে, এবং চিন্তায় থাকাটা অস্বাভাবিক কোনো ব্যাপার নয়। তো এক্ষেত্রে যেটা আমি তোমাদেরকে জানাবো সেটা হলো যে আমি নিজে কিন্তু ফোন করিনি। আমার একজন স্টুডেন্ট যার একটু শারীরিক অসুবিধা আছে, তার একটা মেডিকেল এমার্জেন্সি আছে, সেই কারণে তাকে একটু ভেলোর যাওয়ার প্রয়োজন ছিল। তার অভিভাবক কিন্তু ফোন করেছিল। তো সেখান থেকে যেটা জানানো হয়েছে সেটা হলো যে এই পার্টিকুলার যে ডি ফার্মের যে ফর্ম ফিল আপটা চলছে, এই ডি ফার্মের ফর্ম ফিল আপ কিন্তু 17 তারিখ পর্যন্ত চলবে। তো 17 তারিখের পরে 19 তারিখ নাগাদ, উনিশ উনিশ নভেম্বর, মানে মোটামুটি ধরে নাও আর কয়েকদিন বাকি আছে, 19 তারিখ তোমাদের একটা নোটিফিকেশন আসবে। 19 তারিখ, এবার একদম কনফার্ম এই ডেট বলেনি, জাস্ট একটা উইক বলেছিল। এটা আমার প্রেডিকশন, সেই উইকটা ধরে আমার প্রেডিকশন 19 তারিখ একটা নোটিফিকেশন আসতে পারে, এবং সেই নোটিফিকেশনে উল্লেখ থাকতে পারে যে 21/11 থেকে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন চলতে পারে। 21/11 তারিখ থেকে, সেটা হলিডে থাক যাই পারে থাক, ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হতে পারে। ডকুমেন্ট ভেরিফিকেশন, ঠিক আছে, ডকুমেন্ট ভেরিফিকেশন। এবং ডকুমেন্ট ভেরিফিকেশনটা যেটা জানানো হয়েছিল গার্ডিয়ানকে, আমার ওই ছাত্রী গার্ডিয়ানকে, সেটা অফলাইন হবে, এবং সেটা ফ্যাকাল্টি অফিসে হবে। সেটা ফ্যাকাল্টি অফিসে হবে, যেটা 14C বেলেঘাটা রোডে কলকাতাতে ফ্যাকাল্টি অফিসে হবে। এবং এটা চলবে হচ্ছে 7 দিন, 7 ডেজ। এটা চলবে 7 দিন, র্যাঙ্ক ওয়াইজ। আমি আবারও বলছি, যেটা জানানো হয়েছে সেটাই বলছি, এবং এরা যেটা জানায় সেখান থেকে কিন্তু আবার 360 ঘুরেও যায়, অনলাইনও হতে পারে, তার পসিবিলিটিও আছে। এবং সেশন স্টার্ট হবে, যে কথা বলা হয়েছে বাই ফোন, সেশন স্টার্ট হবে কিন্তু 1 ডিসেম্বর থেকে। সেশন স্টার্ট হবে 1 ডিসেম্বর থেকে। যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে আছো প্রত্যেকেই এই খবরটা অনেক দিন আগেই পেয়ে গেছো। ঠিক আছে, যারা অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে আমাদের সঙ্গে যুক্ত আছো, এই খবরটা অনেক দিন আগেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি। এবং যারা অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে নেই বা নতুন আজকে ভিডিও দেখো, তারা জানতে পেরে গেলে। যদি তোমাদের কোনো হেল্প হয় অবশ্যই ভিডিওটি শেয়ার করো, লাইক করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে দাও। যখনই তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের নোটিশ আসবে, যখনই তোমাদের কোর্স ডিসকন্টিনিউশনের নোটিশ আসবে, সব থেকে আগে RM বায়োলজিতেই খবর পাবে। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল বাটনটি বাজিয়ে দাও। এবং কনসেন্ট লেটারটা আমি এখন দিচ্ছি না, যখন কোর্স ডিসকন্টিনিউশন নোটিফিকেশন আসবে সেই সময় আমি কনসেন্ট লেটার তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তার জন্য কিন্তু তোমাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। এবং এটা কিন্তু সম্পূর্ণ একটা অ্যাজাম্পশন, অ্যাজ পার বোর্ড ইনফরমেশন। ঠিক আছে, বোর্ড যে এই তথ্যটাই দিচ্ছে সেটা কিন্তু নয়। আমাদের একটা অ্যাজাম্পশন করা হচ্ছে যে এই উইকে যদি তোমাদের নোটিফিকেশন আসে তাহলে এরকম হতে পারে, এবং 21 থেকে 27 বা 28 তারিখ পর্যন্ত তোমাদের কাউন্সেলিং চলতে পারে, 1 তারিখ থেকে তোমাদের সেশন স্টার্ট হওয়া কথা, যেটা বোর্ড মারফত আমরা জানতে পেরেছি বা আমাদের জানানো হয়েছে। ঠিক আছে, তো চলো, টাটা সবাইকে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আবার নতুন কোনো তথ্য নিয়ে।